মুসলমানের সবচেয়ে বড় দুর্বলতা, মুসলমানের ধর্ম হলো এক নাম্বার, এরপরেও এক নাম্বার ধর্ম পালন করে না ঠিক মতো তারা। মুসলমানের সবচেয়ে বড় পাওয়া হলো তাদের নবী এক নাম্বার, এরপরেও তারা এই নবীকে যোগ্য মান দিতে জানে না। মুসলমান তার জন্য একটা সুসংবাদ হলো, পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থে মানবতার পক্ষে এত সুন্দর কথা লেখা নাই ইসলামে যত আছে, আলহামদুলিল্লাহ। থাকার পরেও তারা বেখেয়াল। আজ আমি যে বিষয়ে খুতবা দেব, আমি আশা করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। সেটা হলো, ডক্টর জাকির নায়েককে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন অমুসলিম, যে আমরা আপনাদের ধর্মে আসব কিভাবে? আসার তো কোনো উপায় নেই, কেন? তো বলতেছে যে নাই যেতে যত দল আপনাদের ভিতরে দেখি, আপনাদের ভিতরে বিভিন্ন তরিকা মাযহাব, এক একজন এক এক কথা বলে, আমরা যাব কার কাছে, কোন দিকে যাব? তো তখন তিনি জবাব দিয়েছিল যে হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন ঠিকই, তাও হবে, প্রশ্নটা করছেন আপনি ঠিকই, এটা আমাদের জন্য দুঃখ। আনফর্চুনেটলি দলগুলো হয়ে গেছে, মূলত ইসলামে কোনো দলাদলি নেই, আলহামদুলিল্লাহ। তখন ডক্টর জাকির নায়েক বলল, শত শত বছর, হাজার বছর ধরে হিন্দুরা যেমন আশা করেছিল, জানতো যে তাদের ধর্মের মূল মন্ত্র হলো মূর্তি পূজা করা। আমরাও বাংলাদেশের মানুষ একটা লম্বা সময় আমরা মনে করতাম মূর্তি পূজা হলো তাদের ধর্মের মূল মন্ত্র, মূল ইবাদত। কিন্তু ডক্টর জাকির নায়েক যেদিন থেকে বলল তাদের কিতাবেই নাকি আজ পর্যন্ত মূর্তি পূজার কোনো কথাই নেই, তখন আপনাদের একটু মাথায় ধাক্কা লাগছিল না? সাময়িক আমরা আশ্চর্য হয়েছিলাম, বলে কি? আমরা মনে করতাম হিন্দু ধর্ম মানেই হলো মূর্তি পূজা, অথচ ডক্টর জাকির নায়েক বলতেছে কোরআন হাদিসে মানা তো মানা, তোমাদের নিজেদের ধর্মে মূর্তি পূজার কোনো কথাই নেই। সৃষ্টিকর্তা একজন, কয়জন? একজন। তো তখন আমরা খুব ঘেমে গেলাম যে কি গবেষণা, কি বলে। তো উনি তখন বলল, হিন্দু অনুসারীদেরকে দেখে যেমন হিন্দু ধর্ম বোঝা যাবে না গ্রন্থ, খ্রিস্টানদের অনুসারী দেখে যেমন ঈসা নবীকে বোঝা যাবে না, বিষাদ সিন্ধুর বই পড়ে যেমন কারবালা বুঝতে গেলে বিপদ, ঠিক তেমনি মুসলমানের কামরা কামড়ি আর মুসলমানের কর্মকাণ্ড দেখে ইসলাম বুঝতে গেলে তার চেয়ে বড় বিপদ। বুঝতেছেন নাকি? এখন আপনি যদি আমাদের ওই সোজানগরের ওই এরিয়া ভিত্তিক বা আরো কিছু জায়গা আছে ওইদিকের ইসলাম যদি মনে করেন যে এটা দেখে আমি আল্লাহকে মেনে নেব, তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার মনে হবে ফুরফুরাই হলো দুনিয়ার সবচেয়ে বড় দামি জিনিস। এই পীর বাদ দিলে মনে হয় পৃথিবীতে ইসলাম বলে কিছু থাকে না। অথচ আরো কিছু দুনিয়াতে জায়গা আছে যে জায়গায় এই বাবার নামই কেউ শোনে নাই কোনোদিন। এক একটা জায়গায় এক একটা পীরের মার্কেট, এক এক জায়গায় এক এক তরিকা প্রভাব বিস্তার করেছে, কোথাও শাফি, কোথাও হাম্বলি, কোথাও হানাফি, কোথাও মালিকি, রাহিমাহুমুল্লাহ আলাইহিম আজমাইন। তারা প্রত্যেককে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আল্লাহর জন্য ভালোবাসি। তো এক একটা জায়গায় এক একটা জিনিস বেশি। এখন আমাদের অঞ্চলে তরিকাপন্থী ভাইরা বেশি জন্য আপনি কথা বলতে পারবেন না, সারা বাংলাদেশেই মনে হয় তারা সব জায়গায় বেশি না। এমনও কিছু থানা আছে, ইউনিয়ন আছে, যেখানে আবার তরিকার লোক ফিরেই পাওয়া যায় না, তারা বংশগতভাবেই হলো সালাফি। আছে কিনা? তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, ধর্মের অনুসারীদের দেখে যদি কোনো শিক্ষিত লোক, যে ধর্মকর্ম হয়তো বোঝে না, তিনি যদি মনে করে আমি ধর্মের অনুসারী দেখে ইসলাম পালন করব, তাহলে বেসেস করতেছে কাকে দেখে মানতেছে তার উপরে। ও যদি পীরদের দেখে তাহলে তার ধর্মটা পীর কেন্দ্রিক, ও যদি তবলিগ জামাতকে দেখে উৎসাহিত হয়ে দিনে ইসলামে আসে, তাহলে তার ধর্ম মানেই হলো বাড়ি ছাড়া। তো এই যে একটা ব্যাপার, তো ডক্টর জাকির নায়েক বলল যে ইসলামে কোনো দলাদলি নাই, কিন্তু মানুষ এখন দলাদলি করে ফেলছে, কথা ঠিক। আর কোন ধর্ম যদি কেউ ভালোভাবে বুঝতে চায়, তাহলে ধর্মের অনুসারী দেখলে পাগল হয়ে যাবে, ধর্মগ্রন্থ পড়তে হবে। আসলে আমাদের ইসলামটা যে কেমন, এটা কোনো বড় হুজুরকে দেখলে পাবেন না, সরাসরি কোরআন আর হাদিস পড়লে পাবেন, আলহামদুলিল্লাহ। আজও পর্যন্ত, আচ্ছা আপনারা কি দেখেছেন ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ শায়েখ বসে আছেন, তার পাশে বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব একটা কথা বলতেছে, বক্তব্য দিচ্ছে যে আমি সেদিন থেকে আমি ভেজাল মুক্ত হয়েছি। আমি আগে চিন্তা করতাম এত দল, এত তরিকা, কোনটা মানি বা এই ধরনের কথা বলতে বলতে উনি বললেন, আমাকে ডক্টর গালিব সাহেব বললেন যে আপনি সহজে আসেন, আপনি কোরআন এবং সহিহ হাদিসটা মেনে নেন,
এটাই অনুসরণ করেন তাহলে আপনার জন্য ভালো। তখন সে বললেন যে এটার পর থেকে আমার চিন্তা কমে গেছে, আমি শুধু এই দুইটা জিনিসে খোঁজার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। এখন বেদাতি যে খারাপ, এখন এই অংশটুকু যখন অনলাইনে যাবে তখন এই কবর পূজারীরা বলবে যে আমরা আবার ওদের দালাল। নাউজুবিল্লাহ। তার মানে একটা খারাপ লোককে তার হেদায়েতের রাস্তা আমরা দিচ্ছি না, তাকে মানহাজ থেকে বের করে দিয়ে খ্রিস্টান বানিয়ে, অমুসলিম বানিয়ে বিভিন্নভাবে আমরা চাচ্ছি যে সে দূরে থাক। নাউজুবিল্লাহ। আমাদের শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ভাই, তিনি গিয়েছেন, আরো সাইফি ভাই সহ গিয়েছেন, মুফতি মির মুআজ্জম হোসেন সাইফি, তারা গিয়েছে একটা সম্মেলনে যেখানে বিদাতিরা আছে, আরো অনেক অনেক ধরনের ঘরানার আলেম আছে, লোক আছে। সেখানে গিয়ে তারা তো মানহাজ বিক্রি করে খায় নাই, সেখানে গিয়ে তো বলে নাই যে আমরাও তোমাদের সাথে ঐক্যমত হয় এখন মিলাদ পর্ব বলছে, আমরাও তোমাদের সাথে পীর মুরিদের ব্যাপারে ঐক্যমত বলছে কোনোদিন। সেখানে গিয়ে তারা তাদের মতো কোরআন হাদিস প্রচার করে আসছে। এটা পর্যন্ত আমাদের কিছু অতি উৎসাহী, অতি সালাফি ভাই সহ্য করতে পারলো না। এই আবুল তাবুল ফায়সা কথা ফেসবুকে লেখে। তো এই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় যে আল্লাহ তোমার কি আর কোনো কাজ দেয় নাই? তুমি কি দুনিয়াতে ডেলিভারি হয়েছে এই কামের জন্য যে আর একটা লোকে কিভাবে ছোট করা যায়, গালিগালাজ করা যায়, অথচ আকিদাও এক, মানহাজও এক, তরিকা এক, আমারই ভাই, অথচ সে ওই জায়গায় গিয়ে দাওয়াতি কাজ করার কারণে তার বিরুদ্ধে পোস্ট দিচ্ছে লাল কালি দিয়ে। নাউজুবিল্লাহ। এটা খুব দুঃখজনক, এটা খারাপ। আচ্ছা যাই হোক, ওটা না বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওহী পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে দিয়ে, ওই জিনিস কিন্তু আপনার এই বনগ্রামের অনুসারী দেখলে পাবেন না। দেখতে হবে কোরআনে, দেখতে হবে হাদিসে। আর অনুসারীদের দেখলে কোন কোন অনুসারী কোরআন পড়লেই শুধু তাবিজ পায়, কোন কোন অনুসারী কোরআন পড়লেই মনে করে প্রতিটা আয়াতে আমার পীরের কথা, নাম হয়তো উল্লেখ নেই কিন্তু কর্ম একই, এটা মনে করে। নাউজুবিল্লাহ। আমি এখানে বসেছিলাম একটু আগে, আমাকে এক বেদাতি ফোন করে গালি দিচ্ছে। তা আমরা তার ভাত মাছ খাই, আমরা তার গালি দিই না, আমরা শুনি তো কি বলে শুনি। তো গালি দিচ্ছে, আমি বললাম যে আপনি কি কারণে গালি দিচ্ছেন? কয় যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল গেছে গায়েব হয়ে, আল্লাহ গেছে গায়েব হয়ে, তুই কি বুঝিস এটার হাকিকত কি? বলতেছে, তুই কি জানিস সেটার প্রকৃত অর্থ কি? আমাকে কেবল বলতেছে। তখন আমি বললাম যে আপনাদের স্বয়ং ইবলিস থেকে সনদপ্রাপ্ত ভাই, এটা তো আমি জানতাম না। আপনার গোড়া শক্ত আছে, আপনি চালাতে লাগেন। আর যদি মনে করেন যে না আপনি ভাইরাল হতে চাচ্ছেন, সামনে আসতে চাচ্ছেন, মানুষ আপনাকে চিনুক, তাহলে আপনার বয়স কত? অবশ্যই আপনি আমাদের বয়সী হবেন মনে হয়। তাহলে ল্যাংটা হয় একটু দৌড়াদৌড়ি করেন এলাকায়, কাপড় চোপড় খুলে বাজারে একটু দৌড়াদৌড়ি করেন, সব লোকের ফোকাস থাকবে আপনার দিকে। যে কোনো লোক মোবাইল বের করে বলবে কেরে এরা সচেতন ছেলে, 30 বছর বয়স, ওকে ল্যাংটা। দেখবেন মুহূর্তের ভিতরে সারা পৃথিবীতে আপনার এই ল্যাংটা ছবি চলে গেছে। তখন মানুষ আপনাকে বুঝতে পারবে যে আপনি মালটা কি। এটা যদি উদ্দেশ্য থাকে, তা আপনি গালিগালাজ করতেছেন কেন আমাদের? আমরা বলেছি বিনা ব্যাখ্যায় কেউ যদি বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, সেটা হলে আবু জেহেলের মতো অমুসলিম। এ কথা আল্লাহর সাথে যায় না। এইটার আবার ব্যাখ্যা দিচ্ছেন কেন আপনি? এটা ব্যাখ্যা চলবে না। ব্যাখ্যা হলো জুতা পিটা খাওয়া। আর যদি পাবলিক তোমাকে ছেড়ে দেয় তাহলে প্রকাশ্যে তওবা করতে হবে, ও জাতি তোমরা আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এত বড় কুকথা তুমি আল্লাহ সম্পর্কে বলা আমার ঠিক হয়নি। বুঝতেছেন নাকি? এই হলো পরিস্থিতি। মানুষ যে জীবন পাচ্ছে চলতেছে। ওই প্রথম যখন কোরআন হাদিস মেনে নেই তার আগ পর্যন্ত জীবনে বুঝতাম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা ত্যাগ করতে হলো কেন। তোরাই তো তাকে আলামিন বললি, তোরাই তো তাকে বললি আমানতের খেয়ানত করে না, তোরাই তো তাকে সিদ্দিক বললি, তোরাই তো তাকে সম্মান দিলি, তোরাই তো তাকে ভালোবাসলি, তোরাই তো তাকে বিনয়ী বললি, বের করে দিল কেন? এটা মিলাতে পারতাম না, কারণ আমরা সবাই মিলেমিশে তখন একসাথে মিলাত পড়তাম। তখন আমাদের এলাকায় কোনো দ্বন্দ্ব ছিল না, আমরা একসঙ্গে মিলেমিশে তাবিদের কাজ কাম করতাম, মৌতি খানা খাতাম, কেউ বিরোধিতা করতো না। তখন আমরা মনে করতাম বিষয়টা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হুজুরের থেকে ভালো। তো এই হুজুর যদি একসঙ্গে এত মোহাব্বতের সাথে আমাদের গোটা সাতবাড়িয়া সুধানগর মিল করে থাকতে পারে, আমার নবীর বিষয়টা কেন ব্যতিক্রম? এটা পড়তে হবে। তখন আমি দেখলাম যে এই মোটগুলি হলো কচুরিপানা, মোটগুলো কচুরিপানা, একেবারে জলাবদ্ধ হয়ে আটকে আছে পুকুরটা। আর ওহী হলো তার ভিতরে ইঞ্জিলালা নৌকা নিয়ে ঠিক তাকে ভেদ করে বিপরীত দিক থেকে ঢেউয়ের উল্টা দিকে যাওয়া, এর নাম হলো ওহী। এই কাজই করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন লাত প্রতিষ্ঠিত হয়ে গেছে,
যখন মানাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, যখন উজ্জাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, আবু জেহেলের প্রভাব বিস্তার এমনভাবে হয়েছে গোটা কাবাঘরটা তাদের নিয়ন্ত্রণে। এমন একটা কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, সবকে দাফন করে একজনকে মেনে নাও, তিনি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পরিস্থিতি কত জটিল ছিল। আপনি যদি সেটা মিলাতে না পারেন, ওইটার সাথে তুলনা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল, এই পৃথিবীতে সবচাইতে বেশি মাজলুম এবং গালি এবং নির্যাতনের শিকার কারা হয়েছে? আমার নবী টাইম না নিয়ে বললেন, আল আম্বিয়া, আমি একা না, আদম নবী থেকে শুরু করে আমি পর্যন্ত সব নবী সিরিয়ালে 1 নাম্বার কষ্ট পাওয়ার ব্যাপারে। শুনতেছেন কথা? এটা কি স্বাভাবিক কথা মনে করেছেন? নবী বললেন যে আল আম্বিয়া, পৃথিবীতে নবীদের থেকে বেশি কষ্ট আল্লাহর মাটির উপরে কেউ করে নাই। আল্লাহুস সামাদ। এই কষ্ট দিয়েছে তারা। কেন দিয়েছে? ওহির কথা বলার কারণে। আমাদের এই দেশে, আমাদের এই জেলাতে এমনও কিছু এলাকা আছে, সেখানে গিয়ে শুধু একবার মুখ দিয়ে বলবেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, তোমার আমার মতো তিনি মানুষ, কিন্তু তার মর্যাদা অনেক বেশি, তার সম্মানের সাথে আমাদের তুলনা নাই, কিন্তু তিনি একজন মানুষ। এ কথা বলে আপনি বেঁচে আসা কঠিন আছে, কারণ সে আমার নবীকে মানুষ মনে করে না, নাউযুবিল্লাহ। অথচ কত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছিলেন, আমরা স্পেসিফিক বলবো না, আল্লাহর উপর ছেড়ে দেবো, আল্লাহ তুমি ভালো জানো। অগণিত নবী রাসূল নাকি? এখন 1,24,000 মতান্তরে 2,24,000 যদি বলেন, তো মতান্তরে কোনোদিন এত পার্থক্য হয়? এতই কম বেশ হয় নাকি? আল্লাহই ভালো জানে। আমাদের এলাকায় একজন সাইকেলের মেকার আছে, উনি জীবিত আছে, সত্য ঘটনাটাই বললাম, ওই খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া জায়েজ নাই। তো উনি ওই সাইকেল ভ্যান সারে, তো সাইকেল ঠিক করার পর ওই সাইকেলের যে মালিক, সে বলতেছে যে ভালো চলবে তো? তখন সাইকেলের উপরে খুব জোরে করে থাপ্পড় দিয়ে বলতো, আমি শুনতাম মাঝে মধ্যে, ঠিক করে দিলাম, ঘন্টায় 60 মাইল না গেলেও 1.5 মাইল যাবে। কয় মাইল যাবে? 1.5 মাইল। এটা হইলো 60 মাইল না গেলেও 50 যাবে, এটা কথা। তো এই হুজুর বলতেছে 1,24,000 মতান্তরে 2,24,000, তো গুনাহলা কি 1 লাখ কম বেশ করে ফেললে এটা হইলো? বলতে হবে কত? আল্লাহ ভালো জানে। অগণিত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন, আমরা কয়জনের নাম জানি বলেন তো দেখি? 30 জনের নাম আপনি জানেন, বাদ বাকি খুঁজেই পাচ্ছেন না। তো এই জন্য আল্লাহ ভালো জানে। ওইখানে আরেকটা কথা বলে রাখি, এটা একটা জাতীয় ভুল, আপনারা অনেক সময় করে ফেলেন। একটা হয়তো সুসংবাদ পাইলেন, ছেলে এসে বললো, আব্বা আমি বৃত্তি পাইছি, আমি পাস করছি, তখন আপনারা কিন্তু আবেগে আপনারাও বলেন, এখানে হানাফি আহলে হাদিস বড় কথা না, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, বলে না? কোটি কোটি শুকরিয়া রব্বুল আলামিন তোমার, এই কথা বলেন না? বলেন। এখানে পাপ হয়েছে এই কথা আমরা বলবো না, আসলে ঠিকই বলছেন, শুকরিয়া তো তারই, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ করাটা প্রয়োজন নেই। আপনি বলবেন যে অগণিত প্রশংসা তোমার, এগুলোর দরকারটা কি আছে? এত রং ঢং বাদ দিয়ে ডাইরেক্ট বলবেন যে আলহামদুলিল্লাহ। তাও যদি ভালো না লাগে তো সেজদা দিয়ে দেন, কত কাজ সুবিধা আছে। কিন্তু এই কোটি কোটি শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, এগুলি বলা যাচ্ছে না। কারণ আমি এত কম বলবো কেন? আল্লাহর ক্ষেত্রে কয়েক হাজার কোটি বললেও তো কম হয়ে যায়। আমি বলবো যে রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিকালফের প্রতি আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। মনে থাকবে? এখন আমাদের পরিস্থিতি হলো এরকম, আমরা পাবলিকলি পোস্ট দিয়ে বলে দিয়েছি, আমাদের কোনো শায়েখকে কে কোন ভাষায় গালি দেয় এটা আমরা কোনোদিন তাদের সামনে সই করব না কোনোদিন। আর আমাদের শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার, আমরা এই সৈয়দপুরে গিয়েছিলাম একটা মাহফিলে, তো ফ্লাইটে ডিলে হওয়ার কারণে একটু বসে কথা বলতেছিলাম। তা আমি বললাম যে স্যার আপনি কি এই পোস্টের কমেন্ট পড়েন? আপনাদের বক্তব্যের নিচে কি সোনার চাদরা লেখে, এটা কি পড়েন? কয় যে না পড়ি না। এখন ঠিক আছে, তাই বেঁচে গেছেন, পড়া যাবে না, পড়া যাবে না। কারণ এই দুনিয়ার সবচেয়ে বেশি খেদমত আল্লাহ যাকে দিয়ে নেয় ওহির কাজ, তাকে সবচেয়ে বেশি গালিগালাজ করে এই মানুষ, সবচেয়ে বেশি। তাহলে কি করা লাগবে? আমাদের মূল প্রোডাক্টের দিকে খেয়াল করতে হবে। আমি বলতেছি কি সেদিকে খেয়াল দিতে হবে, আমার কথাটা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক হয়। কিন্তু কমেন্টে গালি দিচ্ছে কারা কারা, এগুলো যদি রাত্রিবেলা সিরিয়াল করে পড়তে থাকেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। এটা পড়া মাথায় নেওয়া যাবে না, মনে করতে হবে মানুষই না। কত কুকুর পার করে চলে যাচ্ছেন, কত গরু রাস্তায় পার করে চলে যাচ্ছেন, মালিক বুঝুক কার গরু কার কুকুর, সেটা তো আমার চিন্তা নেই। আছে, আপনি চলে যান, আপনার গন্তব্যে চলে যান। আর বিদাতিকে যদি আপনি সারতে যান, ঠিক আছে ওকে একটু ম্যানেজ করতে যাই, তাহলে আরো বিগড়ে যাবে, কারণ তো মানুষ না। সালাফরা ইতিপূর্বের বড় বড় বিদ্বান কম সাধে বলে নাই যে বিদাতিকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। এ কথা কি বানাইছে? কথা
বিদাতিদের সাথে উঠা বসা পর্যন্ত করতে নিষেধ করছে। কেন করছে আপনি বলেন আমাকে, জবাব আছে আর কিছু? একটা জবাব আছে। কি? আমাকে একজন বলতেছে যে আমি চেষ্টা করে যাব, ভিতরে দে, আমি তো দাওয়াতি কাজ করবো বা এই সেই। তখন বললাম যে আলহামদুলিল্লাহ, আপনার উদ্দেশ্য ভালো, আল্লাহ যেন কবুল করেন। তবে একটা মেসের একটা রুমে 4টা ছেলে থাকে, 3টা ছেলে মাজার পূজারী আর একজন হলো তাওহীদবাজি। এই 3টা মাজার পূজারীকে ঠিক করার জন্য ওর থাকার চাইতে ওই 3টা থেকে দূরে গিয়ে নিজেকে বাঁচানোটা বেশি জরুরি। কেন? কারণ একটা সময় এই 3টা ছেলের প্রতি তার মানবিক দুর্বলতা তৈরি হয়ে যাবে, একসাথে থাকতে, খেতে, পড়তে, চলতে ফিরতে। তখন চাইলে আর সব হক কথা মুখের উপর বলা যাচ্ছে না। ওই কোন হুজুররা তা বলবো না, মুস্তাফিজ ভাই বুঝবে। ওই যে আছে না, আমার এই টুপি একখানে করলে 5টা হয়, যাদের এই বড় হুজুররা, এই আল্লামার গোষ্ঠী যারা আছে, এরা কি করে জানেন? এরা আমাদেরকে পেলে আমাদের এখানে সোমা টোমা খায় জরা ধরে আটকে ধরে রাখে, আবার কবর পূজারি পালি তাকেও কবলে সোমা দিয়ে জরা ধরে রাখে, মানে খোসা বদলায়, মিশে দেয়। ওর আগে দ্বিতীয় বক্তা যেই থাক না কেন, সে মাজার পূজারি থাকলেও বুকে জড়ায় ধরে, সোমা খায়। আবার আমাকে ধরলো এমন ভাবে ধরতে, মানে গলা টলা আটকে ধরছে আর কি। এটা এই ছবি দেবো না ফেসবুকে আমি কখনো। বিশাল বড় আল্লামা, তাকে সম্ভবত 80,000 টাকা নেয়, এটা আমার ধারণা, বেশি নেয় মনে হয়, বিশাল। তো সেই লোক আমাকে জাপটে ধরে আমার কানে, এখানে সোমা টোমা খাচ্ছে, সাক্ষী আছে এখানে, ধরে বলতেছে যে সাকিবও আছে সাক্ষী, আর একজন আছে, 2জন আছে, চুমা দিয়ে বলতেছে যে ওয়াজ তুমি শেষ করো না, আমি কিন্তু এখন বসে শুনবো আরো। ঠিক আছে, আমি বলতে থাকি। আবার নামার সময় আবার আমাকে জড়ায় ধরে বলতেছে তোমার ওয়াজ শুনলে আমার মন ভরে দেয়। আমি কয় কিরি, এ সুযোগ পালেই আহলে হাদিসে খোঁচা দেয়, সুযোগ পালেই মাঠে ময়দানে আহলে হাদিসদের গালিগালাজ করে, পাগল কয় কিরি। এখানে এসে ও কথা ঘুরিয়ে দিয়েছে, এটা বাস্তবতা। তো বেদাতির হলে এইরকম, দীর্ঘদিন একটা বিদাতির সাথে চলাফেরা করতে করতে একটা মানবিক দুর্বলতা তৈরি হয়, চাইলে তখন তার মুখের উপরে সত্য বলা কঠিন হয়ে যায়। এজন্য আপনি নিজের ইমান বাঁচানোর ক্ষেত্রে চেষ্টা করবেন বিদাতিকে এড়িয়ে চলা। তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে পতিতালয়েও দাওয়াত দেওয়া যাবে, তবে নিজের টার্গেট করে ওই নোংরা কাজের সাথে জড়িত থাকা যাবে না, মনে থাকবে ইনশাল্লাহ। আর একটা কথা বলবো, এটা কেমন ভাইরাল হবে তা আমি জানি না, তবে আমার খুব গায়েল আসতেছে সামনে অচিরেই, খুব দ্রুত এই ভিডিও যখন নেটে যাবে। এবিট লিউ নাম শুনছেন? আমি এটাকে মানসিক রোগী বলি, এটা বিকৃত মস্তিষ্কের এক মেন্টাল। আর বাংলাদেশের লোকের কাছে সবচেয়ে শোনার সাথ। কেন? ওই আজহারি সাহেব দেখা করছে, আরো বিভিন্ন হুজুরগণের সাথে দেখা টাকা করে, জাকির নায়কের কাছাকাছি হয়তো দেখা টাকা করেছে, এখন মানুষ সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে ও খুব ভালো মানুষ। আবার উদাহরণ দিচ্ছে যে হ্যাঁ ও তো ভালো কাজ করতেছে, পতিতালয়ে গিয়ে মহিলাদের কাছে দাওয়াত দিচ্ছে, নিজের বউর হাত ধরে হাতে সোমা খায়, কপালে সোমা খায়, এই মেয়ে ছেলে ফেলে নিয়ে টিকটক করে। দেখছেন আপনারা? আমি ওটা মানুষই মনে করি না, এটা পাক্কা বিয়াদ্দব, এটা কমার্শিয়াল একটা সরকার। জায়গায় জায়গায় গিয়ে গাড়টি হাতে করে তবলিগ করে মনে হয়, এতে আসছিল, ঢাকাতে আসছিল। এই মেন্টাল তার বউ নিয়ে টিকটক করে, অথচ বাংলাদেশের কাছে সবচেয়ে বড় হুজুর। কোন কি দুঃখ, কোন ব্যক্তিত্ব সম্পন্ন লোক তার বোরকা পরা বউ কি বাইরে দেবে? যার সম্মান আছে, যার মান আছে, সে কি তার বউ নিয়ে ফেসবুকে আসবে? বলেন না কেন? যতই পর্দা করা থাক, এই বউকে যায় জড়ায় ধরতেছে, এই বউকে চুমা খাচ্ছে, এই জিনিস ফেসবুকে আনে, এত বড় বিয়াদ্দব। আর সেই বিয়াদ্দবের নাম হলো এবিট লিউ। আর মানুষ বলতেছে হ্যাঁ কত জায়গা গিয়ে হেদায়েত হচ্ছে। আমি জানি না সালাফ থেকে এমন বর্ণনা আছে, আমি জানি না, ভুল হলে আমি সংশোধন করব। জানি না কোরআন হাদিসে কোথাও লেখা আছে যে একটা অর্ধ উলঙ্গ মেয়েকে যা জড়ায় ধরে তারপর বলতে হবে তুমি ইসলামে আসো, নাউজুবিল্লাহ, এই জিনিস আমরা জানি না। এখন আপনারা সাক্ষী দেন, এই কাম সে করে না? হয়তো মেয়ে ছেলে ফেলেকে যা জড়ায় ধরে, হাফ প্যান্ট পরা, অর্ধ উলঙ্গ, আল্লাহ ক্ষমা করো, এগুলো দেখাবার নাই, আল্লাহ মাফ করুক। ওই সামনে আসে ধর্ম মনে করে অনেকেই প্রচার করে, তখন সামনে আসে ধর্ম মনে করে। যারা একটা হুজুর মানুষ পোস্ট দিয়েছে, দেখি কি দিল, এখন দেখি লেখছে দেখুন আল্লাহর নিয়ামতের দিকে তাকিয়ে দেখুন কিভাবে ইসলামের দাওয়াত দিতে হয়। তখন একটা ল্যাংটা মেয়েকে ওজারায় ধরতেছে, ধরে তার কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে। ওই মেয়ে যদি 3 মিনিট পর কালেমা পড়েও, তারপরেও এই 3 মিনিটের এই কুকামের জন্য তুই ক্ষমা পাবে কিভাবে? এই কাম তো অন্যায়। একটা ল্যাংটা লোককে ঢেকতে দেয়, তুমি ল্যাংটা হবে? কাপড় নাই জন্য তুমি ল্যাংটা হবে? বলেন, তোমার নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রাখা জরুরি না আগে? তো নিজের জাহান্নামটা বাঁচাটা বেশি জরুরি, জান্নাতে ঢোকাটা নিজেরটা নিজের জরুরি। ওই লোক জান্নাতে যাবে কিনা তা আমরা জানি না, আল্লাহ ভালো জানে। তো এইরকম একটা রোগী
মস্তিষ্ক বিকৃত, মানসিক প্রতিবন্ধী এই পাগল হয়েছে আমাদের দেশের লোকের কাছে বড় হুজুর। ঢাকা এসে কয়দিন আগে ঘুরলে দেখলাম। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। আজকাল কি চলতেছে বলেন? মানুষ মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা মনে করতেছে। কি বলেন? আপনি মনে করে রাখেন সকল বেদাতি হলো সিটি গোল, আর অরিজিনাল গোল হলো সালাফি এবং আহলুল হাদিসের আলেম ওলামা বিদ্বান, যারা মুখ দিয়ে শুধু কোরআন হাদিসের বক্তব্য দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখতে চকচকা, কিন্তু তাদেরটা মনে হয় না, এটা বাস্তবতা। তবে আমরা আশাবাদী, এতটুকুন কথা আমরা বলতে পারি। তবে এইগুলি অনলাইনে দিও না, এটা আত্মপ্রচারণা যেগুলো, ওগুলি আমরা মানুষের সামনে খুব হাইড করার চেষ্টা করি, স্কিপ করে যাই, কোনোদিন বলি না, এটা বলা ঠিক না। তবে এ কথা নিশ্চিত সম্ভবত আমাদের সামনে যদি আপনি রানিং 3 কোটি মুরিদওয়ালা পীরকেও যদি বসিয়ে দেন, সেখানে বক্তব্যের গতি যেমন পাবেন, একেবারে বংশীয় আহলে হাদিসের ভিতরে বক্তব্য দেব ইনশাআল্লাহ একই রকম দেব। এই পীর বসে থাকার কারণে এক চুল ঘাবড়াবো না ইনশাআল্লাহ, এক চুলও না, এক চুলও না। পরিস্থিতি যেমন পাই আমরা নেই। বিবারিয়া থেকে ফোন দেওয়ার সময় এই বিব্রত হয় যে আমরা বহু কষ্ট করে আপনাকে একটু ঢোকাতে চাচ্ছি। কুমিল্লা শরীফ ভাই নামে এক ভাই আছে, এ কামই খালি ধ্যান খেয়ালি হলে আল্লাহর দিন, আলহামদুলিল্লাহ। উনি করে কি, 2-3টা কবর পূজারের মধ্যে গাপ করে একটা সালাফি আলেম ঢোকা দেয়। একটা দেওবন্দীদের ভিতরে এটা সুযোগ পাইছে, একটা সালাফি আলেম দিয়ে নিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো সেই দিন আমাকে ভাই দেখছে পোস্টার, আমি একটা মাহফিলে যাচ্ছি, আমার ঠেকানোর জন্য আমাদের ভাইরা কত চেষ্টা করছে। কয়ে আপনি কই যাচ্ছেন মাহফিলে? কুমিল্লা তিতাস। এটা কথা, আপনার পরে যিনি বক্তব্য দেবে সে হলে উজানির পীর, আপনি কেন যাচ্ছেন? দেখেছেন কেউ? মাহমুদুল হাসান উজানি, উজানি শুনছেন? উজানি নাম শুনছেন? যেখান থেকে সরমানে ডেলিভারি হয়েছে আর কি, সেই উজানির পীর আমার পর বক্তব্য দেবে। এখন আমাদের দিনী ভাইরা খালি বলতে, ভাই ভাই যায়েন না, ভাই যায়েন না, ভাই দাওয়াত ওইভাবে যাওয়ার দরকার নেই, পরিস্থিতি খারাপ হবে, তারা বা কি করে না করে। তাই বললাম যে ভাই, আমার পরে ল্যাংটা উঠলি আমার কি, আমার যতটুকু আমানত তারা দেবে, সময় দেবে, আমি আমার কাজটা করে আসি, আমি আমার দাওয়াত পৌঁছাবো, এরপরে কি করবে ও বুঝুক, আমার দোষটা কি আছে? আমার দ্বিতীয় বক্তা হওয়া লাভ হয়েছে আরো, আমার দ্বিতীয় বক্তা হয়ে লাভ হয়েছে আরো। আমি এমন ভাবে বক্তব্য দেব, কোরআন সুন্নাহর কথা বলবো, ও যদি 10 মিনিট আমার এই কথা কান পর্যন্ত যায়, ও লজ্জায় অন্তত শয়তান একটু কম হলেও করবে, কম করবে। যায় দেখি যে সব সবুজ পাগড়ি, কে ওদের রসুলের গম্বুজের কালার সবুজ, এদের অন্য পাগড়িতে বরকত পায় না, সবুজ পাগড়ি নিয়ে বসে আছে 4-5 জন। আমাদেরকে দেখে তারা খুব পরিস্থিতি সেরকম। তবে আমরাও তো কিছু হিকমা আল্লাহ আমাদেরকে শেখাইছে। আমরা প্রথমে একটা সার্বজনীন ওয়াজ করে শুরু করে দিছি, মা বাপের ওয়াজ করতেছি। এর তো কোনো দল টল নাই, আছে আছে ওখানে যা সামাজিক জাহিলিয়াত বলছি 20-30 মিনিট, এখন সব দেখি মাশাআল্লাহ এটা আমারই হুজুর। লাস্টে তখন লোক জমে গেল, ঠাকুর বাবা আসলো, তখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলাম একটু কোরআন দেওয়ার। তখন একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ কমিটির লোক পর্যন্ত এই কথা স্বীকার করতে বাধ্য হইল, আগামী থেকে যদি বক্তা পরিবর্তন হয়, এই জুকার পরিবর্তন হবে, আহলে হাদিসরা পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। একজন করে রাখবো, কারণ জাতি তো কিছু বোঝে না, এদের কাছে পৌঁছে নাই, দাওয়াত পৌঁছাতে হবে। তো এখনো পর্যন্ত যারা আমরা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। যারা ওহির বিধান অনুযায়ী চলি, তাদেরকে আরো সিরিয়াস হতে হবে ইনশাআল্লাহ। পড়েন, সিরিয়াস কোনো লাঠির জোরে না, গালাগালির জোরে না, ওহির জোরে আমাদের আরো সিরিয়াস থাকতে হবে, প্রভাব বিস্তারকারী হয়ে চলতে হবে। বাচ্চাকে, মেয়েকে, মাকে, বোনকে দিন দিয়ে পরিবর্তন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবার আপনারা আমার দিকে তাকান সবাই। আমি এই বিষয়টা কোনোদিন কোনো মাহফিলে বলছি, আমার মনে পড়ে না খুতবা। সেটা হলো, কোনো মানুষ যত বড় বিপদে পড়ুক, সালাফি আহলে হাদিস হওয়ার পরে, কোরআন হাদিস অনুযায়ী চলার পরে যত বড় বিপদে পড়ুক, সে যেন ইব্রাহিম আলাইহিস সালামের দিক তাকায় থাকে। আমি ভাই বলি না, আজকে একটু বলতেছি আপনাকে। অবশ্যই প্রত্যেক নবীর ভিতরে রয়েছে আদর্শ বা আরো অনেক কিছু পাবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা যদি একটু সিরিয়াস ভাবে নেন, আপনি বুঝতে পারবেন যে কত জটিল পরিস্থিতিতে। আরে শেষ বয়সে একটা সন্তান দিলে আল্লাহ ভালোবেসে, তাকে কত বড় পরীক্ষা দিলেও আল্লাহ আবার বলতেছে আমাকে দিয়ে দাও। কি এটা কি বুঝতেছেন? এরপর দেখেন আয়াতগুলি বললে সময় লেগে যাবে। ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত কথা এখানে সিরিয়ালে বলা আছে যে সন্তান কোরবানির বিষয়ে। এটা একটা পরীক্ষা ছিল না? বড় পরীক্ষা। আপনার ছেলে আর ভাইয়ের ছেলে, ছোট মানুষ দুজন মারামারি করছে, হতে পারে না? না, মাদ্রাসায় দেয়, স্কুলে দেয়, মারামারি করছে। আপনি খারাপ বলবেন কাকে? দুইটাই তো 7 বছরের বাচ্চা, দুইটাই তো 5 বছরের বাচ্চা।
ও ওকে চিমটি দেবে, একটু কেটে দিয়েছে, এটা স্বাভাবিক কথা। এইটুক জিনিস সহ্য করতে না পেরে প্রতিবেশীর সাথে আপনার মারামারি লেগে যায়, কারণ আপনার ছেলের আঙুলের মাথার একটু চিমটে লেগে কেটে গেছে। বুঝতেছেন কথা? এরকম হয়। এক জায়গায় খেতে বসছি, কেবল খাওয়া শুরু করব, আমি আরো তরুণ দুইজন দায়ী আছে পূর্বাচলে, হঠাৎ করে খবর পেলাম আমার ছেলের হাত কেটে গেছে। মানে যাই হোক, সাময়িকভাবে এত ভেঙে পড়লাম, পরিস্থিতি এত জটিল। বাসায় এসে দেখি নখ কাটতে গিয়ে মানুষের সামান্য একটু কেটে গেলে যেমন হয়, ওর সাইডেও 4 ভাগের 1 ভাগ নামমাত্র একটু সাইড থেকে কাটে গেছে। কিন্তু বাচ্চা তো ছোট বাচ্চা, রক্তের দলা, 11 মাস, ও ঝরঝর করে হাত থেকে রক্ত বের হয়েছে, বাসার সবাই অজ্ঞান হওয়ার মতো অবস্থা। অথচ এর চাইতে জটিল পরিস্থিতিতে শেষ বয়সে আদরের সোনার টুকরা পাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ছেলেকে বলতেছে কোরবানি করে দাও। এটা কি খেলা কথা মনে করছেন? সেই ছেলেকে কোরবানি করতেছে। কেমন পরীক্ষা! আল্লাহ তাকে উত্তীর্ণ করলো ঠিক আছে, কিন্তু কোরবানি তো ছেলেকেই করবে বলে ইচ্ছা নাকি? এরপরে স্ত্রী আর সন্তানকে কোথায় রেখে আসছিল? আচ্ছা বাংলায় কন, বনবাস। আপনারা এটা বোঝেন ভালো, বনবাসে রেখে আসলো। তো এটা কি পরীক্ষা না? বড় পরীক্ষা না? 2 দিন 5 দিন বাসা থেকে বের হলে বাচ্চাদের জন্য মনটা কেমন করে না? আর আপনার চোখের সামনে এমন জায়গা রেখে আসলেন, মানুষ নাই তো নাই, গরুও নাই, মানুষ নাই তো নাই, একটা টিউবওয়েল পর্যন্ত নাই, মানুষ নাই তো নাই, কিছু নাই, একটা দোকান পর্যন্ত কিচ্ছু নাই, একেবারে লোকালয়ে রেখে চলে যাচ্ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? এরপরে দেখেন, এই মসজিদের দায়িত্বশীল যারা আছেন, মুসল্লি যারা আছেন, সবাই একটু বলেন তো দেখি, আজকে আপনি বাইক চালিয়ে যাচ্ছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার বাইকের নিচে একটা বাচ্চা পড়ে গেছে, হতে পারে না? পড়ে সে বাচ্চা, আমি কথার কথা আল্লাহ না করুক ধরলাম, মারাই গেছে, অথবা তার একটা বড় ক্ষতি হয়েছে। তা আপনি বাসায় গিয়ে দৌড়ে গিয়ে আপনার আব্বাকে জড়ায় ধরে বলতেছেন, আব্বা, মা, এই ঘটনা তো রাস্তায় ঘটছে। দেখবেন প্রথম কথা বলবে, কেউ কি দেখছে কিনা, কেউ কি দেখছে কিনা। যদি বলেন যে না, দেখে নাই, কেউ ছিল না, ওই বাচ্চা একাই ছিল, তাহলে ওই বাপ বলবে, তোর যত বড় পাপ হোক আমি ঢেকে ফেলবো, বেটা তুই বাইরে বেরাস না, তোর নানার বাড়িতে বেড়ায়গা। আমরা বলবো এই মসজিদে নামাজই পড়বে দেয়নি, কিসের সিসিটিভি ফুটেজ কিনা টানে এখানে, যা ছেলেকে আলগে রাখবে। অথচ অন্যায় করছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা একটা পাপ, এটা একটা ভুল, এই ভুলের সংশোধন করতে হবে, হয়ে গেছে একটা ভুল। আর ইচ্ছা করেও যদি কেউ কাউকে মারে, এরপরেও বাপ আশ্রয় দেয় না, না দেয় না? এর নাম বাপ। যে পরিস্থিতি যত জটিল হোক, নিজের বাপ অন্তত দূর দূর করে তাড়িয়ে দেয় না, সেই বাপ বলতেছে ছেলেকে ঝুলিয়ে দাও, আগুনে ফেলে দাও। সেই ছেলেকে বলতেছে, বেটা চলো তো সূর্যের পূজা করে আসি, বেটা চলো তো চন্দ্রের পূজা করে আসি, চলো তো আমরা পূর্বের দেবদেবীর কাছে কিছু চাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেটা জায়নামাজের দোয়া মনে করে আমরা একটা ভুল কাজ করি, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এটা কোরআনের আয়াত, এটা ঠিক আছে। তাহলে কত বড় জটিল পরিস্থিতি তাকে পার দেওয়া লাগছে, যে বাপ পর্যন্ত তার বিরুদ্ধে, নাউযুবিল্লাহ। এবার একটা কথা, বাপ বিরুদ্ধে তো বিরুদ্ধে, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কমন একটা কথা আছে, তিনি কাউকে সম্মান বেশি দেন, কাউকে কম দেন, একটার উপরে আর একটা শ্রেষ্ঠত্ব দেন। নবীদের মর্যাদা কি সাহাবীদের থেকে বেশি না কম? নবীর মর্যাদা সবচেয়ে বেশি। নবীর মর্যাদা কি? সবচেয়ে বেশি। তো এখন আমি আপনাকে যেটা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন সহিহ হাদিসের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ওয়াদা করেছিল, ইব্রাহিম বিচারের মাঠে তুমি যেহেতু আবুল আম্বিয়া, নবীদের বাপ, আমি তোমাকে অপমান করব না। কি করব না? অপমান করব না। তো বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার চোখের সামনে আমার বাপ জাহান্নামে চলে যাচ্ছে, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? শুনতেছেন কথা? এটা কি অপমান না? তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে তোমার বাপকে জান্নাতে দিয়ে দেওয়া হোক, নাকি বলেন? বলবে কি বলবে? যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থিত নাই, সেখানে তুমি যত বড় নবী হও, এখানে আমার কিছু করার নাই, আমি করব না।
আছে, তবে আমি করবো না, কোনো উপায় নেই, কোনো ছাড় নেই। কেননা তোমার বাপ হিসেবে যদি আমি এখন ক্ষমা করে দিই, তো আলীর বাপের কি হবে? পৃথিবীতে তো কোনো কাফিরই থাকার কথা না, সে কোনো না কোনো, সে তো ঘুরে ফিরে নবীরই ছেলে। ফেরাউন কি নবীর আওলাদ না? আবু জেহেল কি নবীর আওলাদ না? ভয় পাচ্ছেন আপনারা মনে হয় এটা বলতে? নবীর আওলাদ তো সবাই, সবাই আমরা আদম আলাইহিস সালাম থেকে আসছে। আবুল নাস আবুল বাশার, মানুষের আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম। তো সেই হিসেবে এটা ফেরাউন পর্যন্ত যদি বিচারের মাঠে বলে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমার আব্বা তো আদম, তো এইভাবে বিচারের মাঠ থাকলো সেটা ঠাট্টা মস্করার মাঠ হয়ে যায়। এজন্য আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে নাই, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগই দেবে না বিচারের মাঠে, কোনো কথা নেই। এখন মনে করেন যে 10টা টাকা মাজারে দান করে ওই লোকটা পাবনা থেকে আসছে, পাবনা রওনা দিয়ে দিচ্ছে, মাঝ পথে মরে গেলে এর জান্নাত আর নাই। কেন? কারণ জীবিত মানুষকে টাকা দেওয়ার দরকার ছিল, মসজিদ মাদ্রাসা দেওয়ার দরকার ছিল। এটা মরা মানুষের নামে মানত করার কারণে, গায়রুল্লাহর নামে মানত করার কারণে ও অন্যায় করেছে, শিরিক করে ফেলেছে। এখন আর তওবা ছাড়া ক্ষমা নাই। বুঝতেছেন কথা? তো কত মানুষ, নিরীহ মানুষ চোখের সামনে জাহান্নামে চলে যাবে শুধুমাত্র দিন না বোঝার কারণে। আল্লাহ তাদের হেদায়েত দিন, বলেন আমিন। এইবার আরেকটা বিষয় কথা বলি আপনাদের, খেয়াল করে শুনবেন। একটা হলো আমি জানি না, আমার এই হুজুর কি জুমার খুতবায় বক্তব্য দেয় আমি তা বুঝি না, আমার জ্ঞান নাই, সেটা একটা কথা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আবুল তাবুল বলতেছে, শুনতেছি। কিন্তু আমি যখন বুঝে ফেলবো যে আমার চোখের সামনে হুজুর জাল হাদিস বলতেছে, বলে তো রাগ হয় না? আমার কথা বোঝেন? একটা হলে আমি এমন জাহেল যে হুজুর যে মুখ দিয়ে কি বলতেছে এটা আমি জানি না, আমি খালি শুনতেছি উনি কিছু বলে যাচ্ছে। আর আরেকটা হলো যে আমি জানি, কিন্তু আমি এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে, এই হুজুরের মতো বড়জব্বা না থাকার কারণে, এই বাপদাদার তরিকা না মানার কারণে আমার এই মানটা নাই, এই সম্মান নাই যে আমাকে ওরা সামনের জায়নামাজটা দেবে, খুতবায় দাঁড়ানো করাবে। তবে মুসল্লি হিসেবে দিন বুঝে ফেলেছি এইটা, যে ইমাম সাহেব জুমার খুতবায় বক্তব্য দিচ্ছে হলো নবীর বিরুদ্ধে জাল হাদিস বলে। এরকম হয় না? এবার আপনাকে বলি, আপনি জুমার খুতবায় চলে গেছেন, বিয়ে বাড়ি হোক, আত্মীয় বাড়ি হোক, অথবা অন্যান্য খুতবা যখন যেখানে সুযোগ পান যাচ্ছেন, আপনার চোখের সামনে হুজুর যখন জাল হাদিস বলে, আপনার কি খারাপ লাগে না? মেজাজটা জ্বলে যায় না? এটা ওই ব্যক্তির প্রতি রাগ না, এটা আল্লাহর দ্বীনের কারণে জাল হাদিস শুনলে কোনো মুসলমানের মন ঠিক থাকতে পারবে না, খারাপ লাগবে। ঠিক বিপরীতে কোরআন সুন্নাহর কথা বললে একজন কবর পূজারীর তেমন খারাপ লাগে, একজন তরিকাপন্থী মানুষেরও খারাপ লাগে। লাগে কিনা? লাগবে। যেমন আপনাদেরকে একটা জিনিস আমি বলি, প্রত্যেকটা জিনিসের তো একটা আসল থাকে, আসল থাকে না? যেমন মিলাদ নাই, কথা ঠিক, কিন্তু মিলাদটাকে রিফাইন করছে কোথা থেকে জানেন? দরুদ থেকে। কোথা থেকে? দরুদ থেকে। এখন মিলাদ নাই বলে কি দরুদ নাই? কথা কয় না, দরুদ নাই। তো ওই দরুদ কবর দেওয়ার জন্য দরুদের আগে পিছে কিছু রং ঢং লাগিয়ে, গ্যাটিস ওয়াশার লাগায়ে, আতর সুরমা দিয়ে, জিলাপি দিয়ে, বিরিয়ানি দিয়ে, টাকা দিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মৃত মানুষের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে অনেক কিছু জমা করে একটা বিদাতের অনুষ্ঠান করে দিয়েছে। মূলত কিন্তু দরুদ থেকে তারা শুরু করছিল, একদিনে কিন্তু করতে পারে নাই। বলছে যে দরুদই তো পড়ি, নবীর কথাই তো বলি, আরে কোরআন হাদিসের কথাই তো বলি, এটা খারাপ কি? এরপরে আর কিছুদিন পর বলল একসাথে অনেক মানুষ হয়, একটু সুগন্ধি হলে ভালো হয়। এরপরে বলল যে এভাবে বিচ্ছিন্ন হয়ে বসে বসে দরুদ পড়ার চাইতে আমরা একটা আয়োজন করে ফেলি দরুদের অনুষ্ঠান। এরপরে কিছুদিন পর বলল মুসলমানকে খাওয়ানো জরুরি, তুতইমুত তাআম, মুমিনকে খাদ্য দিতে হয়। তাহলে এক কাজ করি, আমরা এই যারা উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানে তাদের একটু জিলাপির ব্যবস্থা করি। কিছুদিন পর মানুষ যখন স্ট্যান্ডার্ড হয়ে গেল, আর্থিক সচ্ছলতা বেড়ে গেল এবং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেল, তখন বলতেছে জিলাপি তো সুস্থ মানুষই খেতে চাচ্ছে না, এটাকে বিরিয়ানির পর্দায় আনা হোক। লোকজন জিলাপি খাওয়ার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকবে না, কি আয়োজন হচ্ছে সেটাকে বেশ করে মানুষ আসে। তখন বিরিয়ানির ব্যবস্থা করা হলো। একদিনে কোনোদিন মানুষ কোনো বেদাত প্রতিষ্ঠিত করতে পারে না, ধীরে 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 একটা পর্দায় চলে যায়। ঠিক তেমনি আপনাকে একটা আয়াত বলি, খেয়াল করবেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শুনছেন নাকি আপনারা? তিনি বলতেছে রাদিয়াল্লাহু আনহুম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 2 নবীর মাঝখানের গ্যাপ ছিল 1000 বছর। কত?
1000 বছর। তো তিনি বলতেছে আশ্চর্যজনক ভাবে 1000 বছরের ভিতরে নতুন কোন তরিকা ডেলিভারি হয়েছিল না, একটা তরিকাই ছিল, আদম নবীর শরীয়তই চলতো। শুনতেছেন না? দেখেন, গালি দেওয়া ছোট পাপ না বড় পাপ? গালিটা দেশে, এ কারণে কি তাকে অমুসলিম বলবেন? দৃশ্যমান শিরিক কুফরি না থাকলে অমুসলিম বলা যাবে না। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ নবী পর্যন্ত 1000 বছরের ভিতরে সব মানুষ ভালো ছিল, কথা বলি নাই, কিন্তু আমি বলেছি তারা আলাদা কোনো শরীয়ত বানায় নাই, একটাই শরীয়ত ছিল, সেটা কি? আদম আলাইহিস সালামের শরীয়ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে নূহ নবী যখন দুনিয়াতে আসলো তার উম্মতের একদল বলল ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, নূহ নবী যে দাওয়াতে দিক না কেন তোমরা সব আল্লাহকে বাদ দিও না, কয়েকটা আল্লাহ রেখে দাও। এক নাম্বার আল্লাহকে ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা আল্লাহ বলতেছে, মানে এগুলো তারা রব হিসেবে মানে, ইলাহ। তো বলতেছে মূল সৃষ্টিকর্তা একজন উপরে, ঠিক আছে, তবে সব ইলাহকে একসাথে বাদ দিও না, হাতে গোনা 4-5টাকে রেখে দাও। তারা হলো সম্মানী, তারা হলো পূর্বের জামানার বড় বড় নবী ওলি, আসলেই কিন্তু তারা লোক খারাপ না, যাদের নাম কোরআনে আসছে এরা ভালো ছিল, বুজুর্গ ছিল। তখন তাদের নামকে ব্যবহার করে 1 দিন 2 দিন 3 দিন পূজা করতে 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 এক সময় তারা নৌকা পর্যন্ত তার ছেলে উঠবে না অস্বীকার করে, পরিস্থিতি কত জটিল হয়ে গেল, নাউজুবিল্লাহ। একদিনে কিন্তু মানুষ কবর পূজারি হয় না, ছোট জিনিস দিয়ে শুরু করে। রাতারাতি কারোর ক্ষমতা নাই যে মদের বোতল ডকডক করে গিলে খাবে, এ সুযোগ তার নাই। প্রথমে শুরু করছিল বিড়ি দিয়ে, কি দিয়ে, তারপর সিগারেট, তারপরে গাঁজা, তারপরে ইয়াবা, তারপরে মদ, এভাবে ধারাবাহিকভাবে সে আগায়েছে। 1 বছরে প্রথমে কোনোদিন আমার জানা নাই যে চট করে একটা বোতল মেরে দিয়েছে, তা করে না, একটা ধীরে ধীরে যাবে, কারণ স্লো অ্যান্ড স্টেপ আগাতে হয়, এটা মানুষের নীতি। তো মানুষও এরকম শিরিক কুফরির পর্যায়ে যাওয়ার আগে সে কিন্তু ছোট ছোট বিদাত দিয়ে শুরু করছে, করে নাই, শুরু করছে। দেখেন, পাপী তার পাপকে গুরুত্ব দেয় না, গুরুত্বপূর্ণ একটা বিষয় শোনেন, পাপী তার পাপকে গুরুত্ব দেয় না, পাপ মনে করে না। কারণ যেই লোকটা বিড়ি খায় সে মনে করে যে আমি কোটি কোটি গুণে একজন গাঁজাখোরের থেকে ভালো আছি, এটা মনে করে সে, যে আমি তার গাঁজা তো আর খাই না। কেউ যত বড় অপবাদ আমার দিক যে ছেলেটা বিড়ি খায়, আচ্ছা ভালো কথা, গাঁজা কি খায় না, ঠিক আছে, কিন্তু গাঁজালার সাথে তুলনা করে যদি বুঝতো যে আমার নবী বলেছে নেশাদার দ্রব্য হারাম, তার নাম যাই হোক না কেন, আমি বিড়িটা খাবো কেন? ও নেকের দিকে না দৌড়ায়, ও পাপের সিরিয়াল করতেছে, অবশ্যই আমি গাঁজাখোরের থেকে ভালো আছি। একটা গাঁজাখোরকে যদি জিজ্ঞাসা করেন গাঁজা খাচ্ছ কেন, তখন সে কথা বলতেই পারে আমার জীবনে আমি কোনোদিন মদ হাত দিয়ে ধরিনি। মানে পায়খানার টাঙ্কিতে পড়ে গিয়ে বলতেছে যে আমাকে একটু আতর দাও, একটু আমাকে স্প্রে করো, বডি স্প্রে করো, হলো লাভ হবে? খাচ্ছে মদ, অথচ আরেক মদের ব্যাপারে বলতেছে যে আমি তো কোনোদিন মদ খাই না। তো মদ না তো কি? বিড়িও তো মদ, বিড়ি মদ না? আপনারা তো মনে করছেন লিকুইডটা মদ। কে বলেছে আপনাকে? কথা বানান শিখছেন কার কাছ থেকে? কে বলেছে আপনাকে? আপনি কি জানেন যে দুনিয়াতে বহু নেশাদার দ্রব্য আছে, সেটা লিকুইডটাকে শক্ত করেও খাওয়া যায়, শক্তটাকে লিকুইড করেও খাওয়া যায়। দুনিয়াতে বহু জিনিস আছে যেটা, যেমন আপনার মনে করেন রান্না করা মাছ কিন্তু বোতলে পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায় না। পান কিন্তু ওই মূল সব কিছু রেডি, জর্দা টর্দা দিয়ে সব কিছু দিয়ে শেষে রিফাইন করে একটা প্যাকেটে করে ফেলছে, ওই প্যাকেটটা এইভাবে ধরে গালে দিচ্ছে পাকিস্তানে। কিছু সময় পর তার ঠোঁট দিয়ে দাঁত টাত দিয়ে লাল ডকডকে হয়ে যাচ্ছে। এখন তাকে কি বলবেন যে না ওই লোকটা তার পান জর্দা খায় নাই, আমাদের সামনে তো পান জর্দা খাইল না, পান জর্দা আগেই ওকে মেশিনে ভরে রেডি করে ছোট করে ফেলছে। তো পাপ তো সেরকম, বিড়িওয়ালাই তো গাঁজা খাবে, আরে গাঁজালাই তো ইয়াবা খাবে, ইয়াবারাই তো মদ খাবে, এটা তো তাদেরই স্বর্গরাজ্য। পাপ তো পাপই, পাপের সিরিয়াল করলেন কেন? ছোট পাপ করলেও যিনি কষ্ট রাগ হন, ছোট পাপ করলেও যিনি জাহান্নামে দিতে পারেন সে কে? আল্লাহ। আবার নেকি, আবার ছোট নেকি মনে করে ওরাই দিবেন না, এই ছোট নেকি করলেও যিনি খুশি হয় সে হলে আল্লাহ। আপনি একটা চট করে একটা লোককে বললেন মিয়া তুমি আর এত কিছু করো, তোমার এটা নাই সেটা নাই, তুমি আমিন জোরে বললে কেন? এটা বললেন কেন? তুমি রফুলে দান করলেন কেন? এটা কেন বলবেন আপনি? কারণ এই কর্মটা করলে যিনি খুশি হয় সে হলে আল্লাহ। আপনি এইটা বুঝতে পারলেন না কেন? এটা তো ব্যক্তির কাজ না। তাই আমরা একটা বক্তব্যে বলছিলাম যে মানুষ জানতে পারে না, বুঝতে পারে না, তাদের আমাদের বোঝানোর দরকার।
যারা বলতেছে যে জর্দা খাওয়া মাকরু, জর্দা খাওয়া কি মাকরু, আচ্ছা এই মাকরু মানে কি? অপছন্দনীয় তাদের দৃষ্টিতে, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে মাকরু মানেই হারাম। বহু বড় বড় জেনাকে বলছে মাকরু, কোরআন মাজিদে মাকরু বলা আছে বড় বড় পাপের ব্যাপারে, কিন্তু আচ্ছা ধরে নিলাম মাকরু মানে হলো খারাপ। মাকরু মানে কি? খারাপ। তো খারাপ কি আমার কাছে, আপনার কাছে না আল্লাহর কাছে? এইটুক তার বোঝে না যে মাকরু যদি হয় তো মাকরুটা তো আমার চাচাতো ভাইয়ের কাছে না, যে আমি এটা খেলে মাকরু হয় হইল আতাইকুলা মসজিদের ইমামের কাছে, তা তো আর না। এটা তো স্বয়ং আল্লাহ অপছন্দ করে, তাহলে আমি এই কাজ আমি করবো কেন? এটা তো আল্লাহর অপছন্দ, বুঝতেছেন? তো বেদাতি উল্টা পথে চলে। একটা বক্তব্যে বলছিলাম, বেদাতির সব বাঁকা, শুধু জুতা পায়ে দেয় সোজা করি, আর সোজা তো আমি পাইটাই না সেরকম। যে কোনো মূলধারার ইবাদতে তার কোনো না কোনো নোংরা বক্তব্য আছেই। আল্লাহর নবীর প্রত্যেকটা প্রতিষ্ঠিত সুন্নাহর বিরুদ্ধে তার কোনো না কোনো কলম দেওয়াই লাগবে, নইলে তার মুফতিগিরে টেকে না। এটা মনে হয় তার ইবাদত, যে যেভাবে হোক নবীর সুন্নাহ বিরুদ্ধে আমার নেওয়াই লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু জুতা জোড়া যখন পায়ে দেয়, পায়ের ভিতরে মোজাটা যখন দেয়, তখন দেখে আমাদের মতো করেই জুতা পায়ে দেয়। এটা আমাদের দুঃখ সমাজে। ওই যে আপনারা কি আটঘরিয়া শিবপুর নাম শুনছেন? আমার এখানে আমাদের সাকিব আছে, সাকিব বিন হয়তো জানে, ওই এলাকায় পড়াশোনা করছি। তো 2008-09 দিকে আমি ভর্তি হয়েছিলাম। তখন আমি দেখছিলাম সকালবেলা উঠে দেখি যে একজনের মাথা পাওয়া যাচ্ছে বিড়িদের নিচে। নকশাল বাহিনীর খুব প্রভাব চলে তখন। কি ভুল বললাম? মানুষ ওই চাঁদা চাচ্ছে, বাড়িতে যদি 200 ইট এসে রাখছে, তাহলে রাত্রিবেলা 2-3টা ফাঁকা বোম পড়ে, চিঠি আসে যে 50,000 টাকা দিও, নইলে বাড়িতে কাজ করতে দেব না। আমরা দেখছি পরিস্থিতি খুব জটিল। তখন রাত 1টা-2টার সময় শিবপুর আশরাফ উচ্চ বিদ্যালয় নামে একটা জায়গা আছে, হাই স্কুলের মাঠ, সেই মাঠে রাত 1টা-2টা হবে। বড় হুজুরের কাছ থেকে শুনছি, সত্য ঘটনা, আল্লাহ ভালো জানে। তখন দেখে যে বেশ কিছু ছেলে ফেলে রাত্রে আসতেছে, এসে দেখে যে একটা লোক বসে আছে এই মাঠে। তখন ওই ছেলে ফেলে বলতেছে যে কে? লাইট ধরছে, বেটা আমি অমুক। আরে বিয়াক্কিল কাকা, তোমার জ্ঞান নাই? দিন সময় ভালো না, চারদিক কি হচ্ছে দেখো না, তুমি এখানে বসে আছো কেন রাত্রে? যাও, এই কথা বলছে। তখন ওই চাচা নাকি জবাব দিছিল যে তোমরা শুয়ে পড়লেই তো দিন সময় ভালো হয়ে যায়। আমার মতো অথবা বুড়ি 70 বছরের এ 2000-এর রাস্তায় নামলেই কার কি ক্ষতি আছে? গরম লাগছে, খালি গায়ে বাইরে আইছি গামছা নিয়ে, কিন্তু তোমাদের হাতে কি অস্ত্র? শুয়ে পড়ার দরকার কার? চাচার না এদের? তো উল্টা হয়ে যায় নাই। তো হুজুর ঘুমাসি গেছে, কিন্তু জেগে আছে কারা? জুকাররা, ধর্মকর্ম যারা বোঝে না, তারা জাতির কাছে অভিভাবক সেদে বসে আছে। পেঁয়াজ লাগাচ্ছে উলাটে, পেঁয়াজ লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, এটা হালাল কাজ, অবশ্যই পাপ না। এখানে কাজ করতেছে, ধর্মকর্ম তো দূরের কথা, ঈদের নামাজের জামাত ফেল করে। সেই লোক এক লোক আর এক লোকের কাছে হুজুরের বদনাম 20 মিনিট পর করতেছে, করে লাস্টে বলতেছে আমি মাদ্রাসায় পড়তে না পারি, আমি কিছু পড়াশোনা করতে না জানতে পারি, তবে আমি এই ব্যাপারে খুব ভালো বুঝি। মানে প্রথমে বলতেছে যে হ্যাঁ আমি আবু জেহেল হতে পারি, তবে আমার মনটা ভালো আছে। উনি নিজেই স্বীকার করতেছে না আমি ধর্মকর্ম কিছু বুঝতে না পারি, তবে হুজুর এটা ঠিক করে নাই। উনি কেন বলবে কথা? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এতদিন শুনেছেন যে ব্যাপারে জ্ঞান নাই সেই আমল করো না, এটা জানতেন না যে ব্যাপারে জ্ঞান নাই ওই আমলটা করো না, কারণ সে আমলটা যদি নবীন না হয় তোমার জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু আজকে আবার আর একটা কথা শোনেন, 17 নম্বর সূরা সূরা বানী ইসরাইল 34, 35, 36 সিরিয়ালে অনেকগুলো আয়াত আছে। ওখানে আল্লাহ বলতেছে যে ব্যাপারে এলেম নাই সে ব্যাপারে কথাই বলো না। যে ব্যাপারে এলেম নাই সে ব্যাপারে মন্তব্যই করো না, চিন্তাই করো না, কারণ তোমার মন্তব্য করাটাও একটা পাপ। বোঝা কি যাচ্ছে? পাপ। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারবেন যে এই মানুষটাকে আবু তালেব জীবনে ভালোবাসে নাই? আপনি বলেন তো দেখি, হাত তোলেন দেখি, দেখি কে আছেন। আবু তালেব জীবনে একদিন নবীর কষ্টে 1 মিনিট হাসেছে, এটা কি প্রমাণ করতে পারবেন? আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে খুশি হয়েছে, বলতে পারবেন কেউ? আল্লাহর নবী বিপদে পড়লে আবু তালেব আরো বিপদে ফেলতে চাইতো, বলতে পারবেন কেউ? প্রমাণ আছে কারোর কাছে? কিন্তু আমি আপনাকে প্রমাণ দেব, উনি খুশি তো দূরের কথা, উনি কষ্ট পেতেন। আমার নবীর কিছু হলে উনি ব্যথা পেতেন।
আমার নবীকে যাতে কেউ গালি না দেয় সে ব্যাপারে ব্যবস্থা নিতেন, আমার নবীকে তিনি আগলে রাখতেন, আমি প্রমাণ দিতে পারবো। আপনি কি অস্বীকার করবেন? এত কিছু করার পরেও সে কি জাহান্নাম থেকে বাঁচতে পারছে? আবু জেহেল যে জাহান্নামে যাবে, আবু লাহাবও জাহান্নামে যাবে, আবু তালেবও জাহান্নামে যাবে, যাবে না? যাবে কিনা? তো এখন আপনি যদি মনে করেন অসুবিধা কি, খালি পাও যাবে বাকি শরীর তো ঠিকই থাকবে, এটা হলো? জাহান্নামে যদি কারোর আংটি পরিমাণ ঢুকে যায় তার আঙুল, তার শরীরের এই মগজ এই মাথা কিভাবে টকবক করবে তার বর্ণনা দেওয়ার মতো পৃথিবীতে কোনো আগুন নেই। তার জাহান্নামে গেছে এটা শিওর নাকি? কিন্তু কাফেরের আবার মার্কেট আছে। কাফেরের কি আছে? কাফেরের মার্কেট কম বেশ আছে। পীর ফকিরের যেমন আমি বলছি যে আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা, এক পীরের জেকের আর এক পীরের জেকের খানকায় মেলে না। কি বিপদ কাও, দুইটাই পীর। ও যেখান থেকে ডেলিভারি হয়েছে ও সেখান থেকে ডেলিভারি হয়েছে, কিন্তু ওর দরুদ পড়ার আর এক পীরের দরুদ পড়া মেলে না, আছে নাকি? এবার আপনাকে আমি বলি, এই আমাদের এই বনগ্রাম ভাটুমিয়াপুর কোন লোকের নাম তালেব নাই, ঠিক না? আছে। পাবনা জেলাতে কারোর নাম তালেব নাই, আবু তালেব নাই, আছে। কিসের বহু বলেন? যে কয়েক হাজার থাকতে পারে, কত শত থাকতে পারে। তালেব নাম নাই এমন কোন গ্রাম বাংলাদেশে আছে আমার তা জানা নাই। কিন্তু কোন হিন্দুও তার ছেলেকে আবু জেহেল নাম রাখে না, অথচ দুনিয়াই কাফের। আলীর বাপ হওয়ার কারণে আর রাসূলের চাচা হওয়ার কারণে একটু মার্কেটটা বেচারার ভালো, কিন্তু কাম কিন্তু দুনিয়াই খারাপ শয়তান। কেন? এবার দেখেন আমার দিকে, একজন লোক আল্লাহকে খালি 1 মিনিট গালি দিছিল, আর একজন লোক মরা পর্যন্ত খালি আল্লাহকে গালি দিছে। এই যে 3 মিনিটের জন্য যেই লোকটা বা 1 মিনিট আল্লাহকে গালি দিছে, ও জাহান্নামে না যায় জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা আরএফএল চেয়ারে থাকবে, কি বলেন? জাহান্নামে যাবে। পাপটা কত সময় পর্যন্ত লম্বা হলো সেটা বড় কথা না, পাপের ধরনটা কত বড় সেটা বড় কথা। বোঝা কি যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হলেও যে সে জাহান্নামে যাবে এটা বিশ্বাস করেন তো? সে এটা তো দূরের কথা। আবু দাউদের হাদিস, মেশকাতের হাদিস, বুখারীর হাদিস, রাসূলের পিতামাতার বিষয়ে আমরা চিন্তা করি কি, প্রত্যেকে যার যার চিন্তা করতে হবে। যেহেতু নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এই ব্যাপারে আমার কোনো আমলিয়াত কিছু না, এ ব্যাপারে কোনো জিজ্ঞাসাও করা হবে না, এটা হালাল হারামের কিছু না, আমরা এড়িয়ে চলি, বলি না। তবে বললে কিন্তু এই কথা বলতে হবে জাহান্নামে যাবে। আপনার কষ্ট পেলে আমার কিছু করার নাই। এখন আপনার বাপ জান্নাতি না জাহান্নামে যাবে এই ব্যাপারে কিন্তু আপনার কোনো চিন্তা নাই, নবীর বাপ মার ব্যাপারে বললো কেন? কি বিপদ! গতকালকে এদের সাক্ষী আছে ভাই, খেয়াল করবেন, আমার ভুল হলে ধরাই দিবেন। আমরা একটা কমিশনারের বাড়িতে রাত্রে ছিলাম। কোন কমিশনার সেটা বলবো না, অনেক ভালো মানুষ। তো তার বাসায় যখন আমরা ছিলাম, একটা পর্যায়ে তার আপন ছোট ভাই আসলো, আর এই বড় ভাইটা আমাকে বলতেছে আমাদের 2 ভাইয়ের কিন্তু ঠান্ডা যুদ্ধ হয়, আপনি একটু সমাধান দেন। কি কারণ? আমার বড় ভাই হলো বেদাতি হুজুরের পক্ষে, আর আমি হলে আপনাদের সালাফি আলেমদের পক্ষে। ঠিক আছে, বসলো। বসার পর অনেক কথা উনি বলতেছে, কবরের কাছে গিয়ে সবাই মিলে অনেক বিষয়ে বলতেছে, উত্তর দিতে দিতে উনি বলতেছে যে অলিয়া উলিয়া কি খারাপ, পীর বুজুর্গ বিভিন্ন কিছু বলতেছে। তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানের নাম বলেন তো একটু শুনি। ওনাকে বললাম, তো বোঝে না। আমি বললাম যে নবীর পরে সবচাইতে মর্যাদাবান 3-4 জনের নাম বলেন তো দেখি, তার ভিতরে কি আবু বকর আছে? আমি আশ্চর্য হলাম, লোকটা মাথা ঝাঁকায় না, আল্লাহু সামাদ নাউজুবিল্লাহ পড়েন, কিচ্ছু বলল না, চুপ করে হাসতেছে। উমারের নাম আছে, কিছু বলে না। ওসমানের নাম আছে, কিছু বলে না। আলীর নাম আছে, কিছু বলল না। আমি ভাবলাম যে ব্যাপারটা কি, উনি তো খুশি হওয়ার কথা, মাথা নাড়ানোর কথা। আমাকে কি জবাব দিচ্ছে জানেন? এত ভালো তো জুব্বা পাইল না কে? এটা বলতেছে, কই এত ভালো তাহলে জুব্বা বস করনি, পাগল পায় কি কামে? নাউজুবিল্লাহ। অথচ আমি বললাম যে এই লোকটা জুব্বা পেল না, পিয়ারা পেল, এর সাথে কি শরীয়তের হালাল হারামের কিছু? এরা মুনাফিককে দাফন করার পরেও তার জাহান্নাম 3 মিনিটের কমতি হচ্ছে না। আরে জুব্বাকে পালে না পালে এর থেকে কি ব্যক্তি ভালো মন্দ হয়? 1000 কোটি ওই আপনার কি বলে অস্করণী এক জায়গা করলে কি আবু বকরের মান সম্মানের একদিনের রাত হয়? একে তুলনাই চলে না, কি কিসের সাথে কি? তো আমি বললাম যে এটা আমাদের জন্য খুব ব্যর্থতা, কষ্টের, যে আমাদের মেন্টালিটি হলে পাগল, কারণ আমরা জাতিই পাগল। পাগলা মসজিদে কিশোরগঞ্জের টাকা ওঠে না মনে হয় ঠিক মতো। কৌটা খুললে কয় কোটি হয় জানেন? 3 মাস পর পর
3 কোটি টাকা নগদ, গরু ছাগল মুরগি আর এদের নাকের টাকা তার কথা বলি নাই কিন্তু আমি। 3 কোটি টাকা প্লাস শুধু হ্যান্ড ক্যাশ বসে সারাদিন সকালবেলা প্রশাসনের লোকের উপস্থিতিতে টাকা গোনে। এখন আমার আপনার প্রশ্ন, 3 মাস 6 মাস পর পর যদি 3 কোটি 4 কোটি টাকা ওঠে, এভাবেই যদি টাকা উঠতে থাকে, তাহলে একটা সময় কেমন হবে না কয়েক বছরের ভিতরে যে মসজিদের আজ কোনো কাজ করার জায়গা নেই, হবে না? কি দিয়ে করবেন মসজিদ? সোনা তো আর দিবেন না। তো আমাকে একজন বলতেছে তাহলে উপায় কি, টাকা যাতে মানুষ কম দেয়, এটা কি নিষেধ করা যাবে? তাই বললাম যে না, মসজিদ কমিটি যদি মনে করে ভাই আর টাকা দিয়েন না, টাকা লাগবে না, সারাদিন ধরে চিৎকার করে যদি টাকা আরো বাড়বে কমবে না, কাজ যাইতে পাগলা মসজিদে টাকা দেবেই, তাহলে উপায় কি? তখন আমি বললাম উপায় একটা, ওই পাগলা মসজিদ যে লেখা আছে, মসজিদ কথাটা ঠিকঠাক, পাগলাটা কাটি লিখে দিক ভালো মসজিদ, টাকা দেবে না তাই, কাজ যাইতে পাগল ভালো তো দেবে না, লিখে দিক যে ভালো মসজিদ, তাহলে 3 মাস পর কৌটা খুললে 2 লাখ টাকা পাবেন বলে আমাদের মনে হয় না, পাগলা নাই সে কারণে দেবে না। তাহলে এই দেশে কি পাগলের দাম বেশি না ভালো মানুষের দাম বেশি? যেই লোকটা ওয়াসকরণীকে বড় করতে গিয়ে আবু বকরকে খাটো করে, সে কোন পর্যায়ের অমুসলিম? যেই লোকটাকে মুসা নবীকে খাটো করে আর খিজিরকে বড় করে, সেটা কি একটা মানুষ? কয় যে মুসা নবী নবী হতে পারে, তার এলমে মারেফতের কমতি ছিল, পীর ফকির এটাই বলে, তার ভিতরে ওজিফার কমতি ছিল, তার মারেফতের চোখ খোলার জন্য আল্লাহ খিজিরের পিছন পিছন দৌড়াইছে, খিজিরই হলে আমাদের পীর ফকিরের সিলসিলা, নাউজুবিল্লাহ। অথচ যেই জামানায় যাকে আল্লাহ নবুয়তি দেয়, সেই জামানায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে থাকে না, থাকলে তাকেই দিয়ে দিত। কারণ এটা আল্লাহর মাস্টার প্ল্যান, তিনি নবুয়তি যাদেরকে দিয়েছেন তারা হলো সবচেয়ে সম্মানী মানুষ। কি সেই নবীকে খাটো করতেছে পীররা, বলতেছে খিজির হলে বড়, নাউজুবিল্লাহ। তা আমাদের সমাজ হলে এইরকম। আমাদের এই সমাজে ইমাম বুখারীর নাম মুখে নেয় না বেদাতিরা, মনসের পাগলের নাম নেয়। আমি কোন বিপদে পড়ছি বলেন? ইমাম বুখারীর নাম নেয় না মুখ দিয়ে, বুখারীর নাম শুনলে খারাপ লাগে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নাম শুনে খারাপ লাগে, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনে খারাপ লাগে, যাদেরকে দিয়ে আল্লাহ জগৎ বিখ্যাত সবচেয়ে বেশি বেশি খেদমত নিয়েছেন নবী সাহাবায়ে কেরাম তাবেঈনের পরে। এটা সত্য কথা না? অথচ তাদের নাম নেয় না, নেয় হচ্ছে মনসের পাগলের নাম। তার মানে জাত পাগল, এটা তো অস্বীকার কিছু নাই। আস্তাগফিরুল্লাহ, এটা কি তুলনা চলবে? আপনি বলেন তো দেখি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারী, এটা যে সহিহ হাদিসের বই কিতাব, এটা কিন্তু আমি বলবো না, এটা কবর পূজারী বলছে। কি বলছে? ধরেন যে এইটা হলো তাদের বই, তারা ছাপাইছে, ওই বইতে তারা নিজের কলম দিয়ে লেখছে আল্লাহর কোরআনের পরে পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। 2 দলিল নাম্বার 2 নেন। বেদাতি সারা দিন গালিগালাজ করতে পারে মূলধারার দায়ীদেরকে, কিন্তু বুখারী বই যখন শেষ করে তখন তারা হলো বুখারী খতম করে না। যেই লোকটা জীবন চিল্লা বললাম কেন, ওই যে চিল্লা 40-এর চিল্লা, 4 চিল্লা 5 চিল্লা 10 চিল্লা দিয়েছে, এরকম মানুষ নাই? যার জীবনের ধ্যান ধারণাই হলো ফাদায়েলে আমল, সেই লোকটা পর্যন্ত আজ পর্যন্ত জীবনে ফাদায়েল আমলের খতম দেয়নি। এটা আশ্চর্য ব্যাপার। আমি আমার জীবনে কোনোদিন শুনে যেতে পারি নাই, আমি শুনবো কিনা যে আপনাদের দাওয়াত, আমরা আগামীকালকে 4টা ফাদায়েলে আমল খতম দেব, বলছে কেউ? এটা আমি কোনোদিন শুনি নাই। আমি জীবনে শুনি নাই কেউ বলছে যে তিরমিজি খতম দিলাম, এই জন্য আমি আমার এলাকাবাসীকে খুশি হয়ে খাওয়াবো, আমার মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে আমি দেখি নাই। কেউ বলে নাই যে আবু দাউদের খতম করছি, অনেক হাদিস পড়ে ফেলেছি, মেশকাতুল মাসাবি শেষ করেছি, রিয়াজুস সালিহিন শেষ করেছি, খুশি হয়ে আমরা 10,000 মানুষকে খাওয়াবো। কেউ শুনছেন কোনোদিন? কিন্তু বুখারী খতম করে গরু খায় না? খাইছে কিনা? তাহলে তো তোমরাও তো স্বীকার করো যে কিতাব হলো আল্লাহর কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব কি? সহিহ বুখারী, বিশুদ্ধ কিতাব। তা সেই বুখারীর আমলের কথা যখন আমরা অনুবাদ করে বলি, আমাদের আবার বলতেছে তোরা কাফের। মিথ্যা বললাম মনে হয়? বলতেছে খ্রিস্টান। আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহুল বুখারী। এবার দেখেন আমাদেরকে বলতেছে মাহফিলে যে হাদিস কি আর দুনিয়ায় নাই, খালি কি বুখারী আছে? হ্যাঁ, খুব রাগারাগি করতেছে। তো না, রাগ যখন থেমে গেল তখন আমি বললাম যে তো ভয় পাচ্ছেন কেন? ও মনে করছে আমি ভয় পাবো।
কথা বোঝেন না? যে ধমক দেয় ভয় সে পায় না যাকে দেয় সে পাওয়ার কথা? ওই লোক মনে করছে যে আমি 2 মিনিট ধমক দিছি একটু ভয় পাওয়ার কথা, তা আমি উল্টা বলতেছি ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কি কামে? আমি কি ভয় পাওয়ার কথা নাকি? জি আপনি ভয় পাচ্ছেন, আপনি বুখারী থেকে ভয় পাচ্ছেন কেন? বুখারী থেকে নিতে থাকেন, যেটা যেটা বুখারী থেকে না পান আমার রাসূলের অন্য সহিহ হাদিস থেকে নেন, কেউ কোনোদিন আপনার নিষেধ করে নাই, তো বুখারী থেকে পালাতে চাচ্ছেন কেন? বুঝলাম আপনার অন্তরে শয়তান পেশাব করে দিয়েছে। কারণ বুখারীতে যেগুলি পাওয়া যাচ্ছে এগুলির ব্যাপারে যেহেতু মুহাদ্দিসিনে কেরাম বলছে যেটা পরিপূর্ণ সহিহ হাদিস, এর ভিতরে কোনো জাল হাদিস নাই, তাহলে অন্তত সহিগুলি তুমি দেখো। এর ভিতরে যদি মনে হয় যে না আমল খুঁজে পাচ্ছি না, আমার আরো আমল করতে হবে, বুজুর্গের একটু প্রথম স্তরে দেওয়া লাগবে, আমার আরো একটু উঁচু দ্বারা দেওয়া লাগবে, তখন তুমি অন্য হাদিস দেখো, চলে যাও, আরো হাদিসের অভাব নাই। কিন্তু সহিহ বুখারীতে যতক্ষণ পর্যন্ত পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তো খুশি হওয়া উচিত। আল্লাহ আমি এখন কোনো ঝামেলায় পড়ি নাই, কারণ আমি কোরআন মেনে নিছি, সহিহ বুখারী মেনে নিছি, মুসলিম মেনে নিছি, কারণ এই 3টা কিতাবই হলো বিশুদ্ধ। এর বাইরে যেগুলো আছে সেখানে ভালোও আছে মন্দও আছে, অন্তত এখন আমি ঝামেলায় পড়ি নাই, এটা ভালো না মন্দ? কিন্তু ভয়তে আগেই বুখারী শুনলে রাগ করে বলে বুখারী বুখারী করে, আর কি হাদিস নাই? তো সে হাদিস নিয়ে আসো আমাদের সামনে। আল্লাহ তাদের হেদায়েত দেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। কিছু বোঝা যায় না, মসজিদে যখন আমরা প্রবেশ করলাম, মানে আমি হয়তো প্রথম মুসল্লি মনে হয়, আমি প্রথম মুসল্লি, এসে দেখি যে ভাই আছে, আমরা ওই 2-3 জনের ভিতরে আমরা আজকে তো পুরস্কার আল্লাহর কাছ থেকে পাওয়ার কথা, কি কি দিয়ে শুরু করে বলেন তো? তারপর 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 তো আমরা আশা করতেছি গরুর সিরিয়ালে থাকবে ইনশাল্লাহ, কারণ ওর তো মুস্তাফিজ ভাই নিয়ে নেবে। প্রথমে ছিল মসজিদে না রোলই 1-2, ছাত্রই 1-2 এরকম হয়ে গেছে পরিস্থিতি। আমার ভাইজান এখানে ছিল সেজন্য সে ফার্স্ট হয়ে গেছে। তাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের জন্য তুমি কবুল করো। সম্ভবত পর্দার ভিতরে আমাদের মা বোনরাও কিছু আছে, আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো। আল্লাহ রাসূলের পদ্ধতিতে ইবাদত করার তৌফিক দাও। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের যারা মারা গেছে শিরক করে নাই কিন্তু অন্য পাপের কারণে তুমি আযাব দিচ্ছ, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আল্লাহ আমরা যে এতগুলো ভাই একত্রিত হয়েছি, আমাদের চূড়ান্ত ফয়সালা জান্নাতের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। এইবার আপনাদের সামনে সানি খুতবাতে দোয়ার পাশাপাশি জাগতিক কথাবার্তা বলে আল্লাহর দিনের বিষয়েও কথা আমরা বলা যেতে পারে, এটার অনুমতি আছে। আজকের খুতবায় আমার কথা বলতে 2-4 মিনিট পার হয়, আপনারা খারাপভাবে নেবেন না ইনশাল্লাহ। কারণ আমি জানি আমাদের শ্রোতাগুলোই এরকম, যারা বাড়িতে গেলে নামাজ কমে যায়, বাড়ে না। বুঝছেন নাকি কিভাবে বলছি? জুমার পরে বাড়িতে গেলে কি নামাজ বাড়ে যায় না কমে? কমে। এই জন্য বাড়িতে যায় যদি পড়লেন অসুবিধা নেই, নফল সালাতের ব্যাপারে বাড়াবাড়ি করবো না। তবে আমার 2টা কথা শোনেন প্রতিষ্ঠানের স্বার্থে, বলেন ইনশাআল্লাহ।